আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আপনি কি জানেন কোরআনে এমন একটি সূরা রয়েছে যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিফার সূরা নামে উল্লেখ করেছেন? আপনি কি জানেন এই সূরা পড়লে আল্লাহর ইচ্ছায় একজন সাপে দংশিত মানুষ সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিলেন, আর সেই ঘটনা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সমর্থন করেছিলেন। তাহলে প্রশ্ন হলো, আমরাও কি সেই সূরা পড়ে নিজের বা পরিবারের জন্য রুকিয়া করতে পারি? আমি বলবো হ্যাঁ, অবশ্যই পারেন। হ্যাঁ, আমি সেই সূরার কথা বলছি যে সূরার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেই সূরাটি হলো সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা কোন কোন রোগে পড়া যায়, কয়বার পড়তে হবে, আর সহিহ হাদিস এ বিষয়ে কি বলে? আজকের ভিডিওতে আমি সহিহ হাদিসের আলোকে সবকিছু সহজ ভাষায় তুলে ধরবো ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ আজ এমন একটি কিছু জানবেন যা হয়তো আপনার পুরো জীবনেই উপকারে আসবে। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এমনই সুন্দর একটি ভিডিও বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সূরা ফাতিহার অনেকগুলো নাম রয়েছে, এর মধ্যে একটি হলো সূরাতুশ শিফা অর্থাৎ আরোগ্যের সূরা। এছাড়াও এই সূরাকে বলা হয় রুকিয়া অর্থাৎ রুকিয়া বা ঝাড়ফুঁকের সূরা। সূরা ফাতিহার মর্যাদা। প্রিয় দর্শক মণ্ডলী, এটি কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাওরাত, জুবুর, ইনজিল ও কোরআনের মধ্যে সূরা ফাতিহার সমতুল্য কোনো সূরা নাজিল হয়নি। সূরা ফাতিহা সর্বরোগের শিফা। মালিক ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতিহাতুল কিতাবি শিফাউন লিকুল্লি দাইন। অর্থ, সূরা ফাতিহা প্রত্যেক রোগের জন্য শিফা। সাপের দর্শনে সূরা ফাতিহা। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী সফরে ছিলেন। একটি গোত্রের কাছে তারা অতিথিয়তা চাইলে সেই গোত্র তা প্রত্যাখ্যান করেন। এর কিছুক্ষণ পর সেই গোত্রের প্রধানকে বিষধর সাপ দর্শন করেন। তখন তারা সাহাবীদের কাছে সাহায্য চাইলেন। একজন সাহাবী বারবার সূরা ফাতিহা পাঠ করলেন এবং সামান্য থুতু একত্রিত করে আক্রান্ত স্থানে ফু দিলেন। আল্লাহ তাআলার ইচ্ছায় লোকটি সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। এরপর তারা এক পাল বকরি পারিশ্রমিক দিলেন। সাহাবায়ে কেরাম এই বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালে তিনি হাসলেন এবং বললেন, তোমরা কিভাবে জানলে যে সূরা ফাতিহা রোগের চিকিৎসা? এরপর তিনি পারিশ্রমিক গ্রহণেরও অনুমতি দিলেন। এই হাদিস থেকে বোঝা যায় সূরা ফাতিহা দ্বারা রুকিয়া করা বৈধ, এর জন্য পারিশ্রমিক গ্রহণ করাও বৈধ। প্রিয় দর্শক মণ্ডলী, মিশকাত শরীফের বিখ্যাত ব্যাখ্যাকার মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মিশকাতুল মাশাবিয়ে লিখেছেন যে সূরা ফাতিহার অক্ষর ও শব্দ পাঠে যেমন শিফা রয়েছে তেমনি এর লেখাতেও বরকত রয়েছে। আল্লাহর ইচ্ছায় দিনী ও দুনিয়াবে বিভিন্ন সমস্যা এর মাধ্যমে উপকার লাভ করা যায়। তার মধ্যে থেকে কিছু সহজ আমল হলো, 1 নাম্বার, হঠাৎ পেটে ব্যথা। কয়েকবার সূরা ফাতিহা পড়ে 1 গ্লাস পানিতে ফু দিন, তারপর সেই পানি পান করুন। আল্লাহ চাইলে উপকার হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, চোখ লাল হয়ে গেছে। সূরা ফাতিহা কয়েকবার পড়ে পানিতে ফু দিন, সেই পানি কিছুটা পান করুন এবং বাকি পানি দিয়ে চোখ ধুয়ে নিন। আল্লাহর ইচ্ছায় উপকার হবে ইনশাআল্লাহ। 3 নাম্বার, ছোট শিশু রাতে দুষ্টুমি করে, কয়েকবার সূরা ফাতিহা পড়ে শিশুর শরীরে ফু দিন। আল্লাহ তাআলা চাইলে সে শান্ত হবে এবং ভালোভাবে ঘুমাবে। 4 নাম্বার, গ্যাসের কারণে বুক জ্বালা, সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে পান করুন। আল্লাহর ইচ্ছায় উপকার হবে ইনশাআল্লাহ। এবার আসুন কিভাবে আমল করতে হবে সেই বিষয়ে একটু জেনে নেওয়া যাক। কিভাবে আমল করবেন? এই আমল দিনে 2-3 বার করতে পারেন। সূরা ফাতিহা 3 বার, 7 বার, 11 বার অথবা প্রয়োজন অনুযায়ী আরো বেশি পড়তে পারেন। তবে মনে রাখবেন, শিফা সূরা ফাতিহার মধ্যে নয়, শিফা মালিক একমাত্র আল্লাহ তাআলা। সূরা ফাতিহা হলো শিফা লাভের একটি বরকতময় মাধ্যম। গুরুতর বা দীর্ঘস্থায়ী অসুস্থতায় অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। রুকিয়া চিকিৎসার বিকল্প নয়, বরং আল্লাহর কাছে শিফা চাওয়ার একটি বৈধ মাধ্যম। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কোরআনের বরকতের শারীরিক, মানসিক ও আত্মিক সুস্থতা দান করুন। আমিন সুম্মা আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী এক নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।